ভোট দিতে গেছিলাম বন্ধুরা, চলে এলাম। সকালবেলা আলাপ করা হয়নি, আমরা 4 জন গিয়েছিলাম, 4 জন গিয়ে চলে এসেছি। আমি ওখানে তো ফোনের কোনো অ্যালাউ নেই, তাও ফোনের ব্যাগটাকে আমি রেখে দিয়েছিলাম, ব্যাগে তুলে সকাল সকাল কাজটা করে এসেছি। আমাদের পুকুর পাড়ে হাওয়া দেখুন, প্রচুর হাওয়া, কিন্তু আমাদের ওখানে প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। কী ভিড় ছিল, এটা খুব আর্জেন্ট কাজ ছিল, আর্জেন্ট কাজটা করে এলাম। সকালবেলা তো আমি আলাপ করতেই পারিনি, ভ্লগও দিলাম, কাজও হলো। যাওয়ার বাড়িতে জামা কাপড় চেঞ্জ করে রান্না করবো আমি গিয়ে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আজকে তো ভোট দেওয়ার ডেট ছিল, আমাদের পাড়া আজকে ভোট ছিল, স্কুলে গিয়ে ভোটটা দিয়ে এলাম। প্রচুর ভিড় ছিল, সকালে গেলে হয়তো ভালো হতো। ভোটের চিহ্ন এটা দেখাতেই হবে। যাই হোক, হুট করে মানে কালিটা উঠবে না, এখন 3-4 দিন সময় লাগবে। 2-3বার করে আবার কালিটা দিচ্ছে না, ভালো করে কালিটা লাগিয়ে দিন। চলুন রান্না বান্না করবো, কী রান্না করবো জানি না, মাছটা কিছুই নেই। আজকে ডিম আনা হয়েছে, ডিম রান্না করব, আর কী কী সবজি কাটা হয়েছে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। আগে আমি একটু চা খেয়ে নিই। চাটা সব খাওয়া হচ্ছে, সবাই ভোট দিয়ে এসছে, আপনার দাদা, আমার ছেলে আর মেয়ে। আগে দেখিয়ে দিচ্ছে আঙুলটা, দেখি দাদা কী সবজি, দাদা সবজি কেটে এসছে। আজকে তো মাছ টাছতে কিছু পাইনি। আর এই বাবা কি রোদ দেখেছেন, লঙ্কাটা পড়ে গেল এখানে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কেটেছে, কী রান্না করবো কী জানি। উনি সবজিটা কেটে দিয়ে গেছে। আর এখানে আলু, এই উচ্ছে আর কুমড়ো ভাজা, এটা ভাজার জন্য কেটেছে। যাই হোক, এইটা দেখি কী করেছে, সবজি কাটতে আমি খুব ভালোবাসি। আর এইটা চিচিঙ্গে ভাজা হবে নারকেল দিয়ে, নারকেল দিয়ে চিচিঙ্গে ভাজা করব। দেখা যাক। ফোনটা না খুব ডিস্টার্ব করছে জানেন, ঠিকভাবে ভিডিও করতে পারছি না, খুব অসুবিধা। আর এখানে আমি আলু ডিম সিদ্ধ বসিয়ে গেছি, একটু নুন দিয়েছি এর মধ্যে, নাহলে ডিমটা না ভালো করে ছাড়ানো যাবে না, ভালো করে সিদ্ধ হোক। কমিয়ে দিই গ্যাসটা। আর এখানে ভাতটা বসিয়েছি। ভোটটা না দিয়ে আসলে অনেক দেরি হয়ে যেত জানেন, দোকানে যাবো, অনেক কিছু আনতে হবে। কালকে আছে আবার লোকনাথ মন্দিরের, কালকে লোকনাথ বাবার পুজো, কালকে তো 2 তারিখ, কালকে লোকনাথ বাবার মন্দিরে পুজো আছে, কালকে আমি পুজো দিতে যাব। প্রতি বছর যাই আমি, কারণ লোকনাথ বাবা আমাকে, যাকে আশীর্বাদ, আমার মাথার উপর আশীর্বাদ হয়ে উনি দাঁড়িয়েছেন। তাহলে আজকে আমি গাড্ডায় পড়েছিলাম, ড্রেনে পড়েছিলাম, আমার কালিকাপুর মানে বাইপাস কালিকাপুর দেখলে আমার খুব কষ্ট হয়। ওইখান থেকে মানে কি বলবো, মানে ওই ব্রিজ থেকে মরতেও গেছিলাম, ওই ব্রিজ থেকে এমনই অবস্থায় মরতেও গিয়েছিলাম বন্ধুরা। ওই বাবার লোকনাথ বাবার বড় মন্দির আছে, মন্দিরে প্রার্থনা করছি যেন বাবা আমাকে জল জানতেও বলছে তুই বেঁচে থাক আর নিজের কর্ম নিজে করে যা, আর প্রথম যেই কাজটা হাত দিবি সেই কাজটাতে দাঁড়িয়ে যাবি। সত্যিই তাই, বাবা লোকনাথ বাবাকে আমি বাধা না পড়ি, প্রতি বছরেই পুজো দিয়ে আসি, ভুলে যাই না। যদি বাধা পড়ে যায় যাওয়া হয় না, বাধা না পড়লে প্রতি বছরই ভিড় ঠেলে পুজো দিয়ে আসি। খুব কষ্ট হয় বন্ধুরা, যেখানেই থাক উনি ঢাল হয়ে ভগবানের রূপে দাঁড়িয়েছে। ভগবান তো উনি, ভগবান তুল্য, উনি তো ভগবানের একটা পাওয়ার না, ভগবান তুল্য কি ভগবানই। আমি উল্টো পাল্টা বলে দিচ্ছি দেখুন না। ওই মন্দিরটা যাওয়ার খুব ইচ্ছা আছে, খুব জাগ্রত মন্দির, ওইখান থেকে আমার পথ চলা শুরু। এখন কালিকাপুরের ভিতরে মন্দিরটা তো ভুলে না যেতেও পারি, ভুলে যেতেও পারি, প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে, ওই জায়গাটা আমি যাবই। দেখা যাক, মন্দির তো সব এক, তাহলেও যেন ওইখান থেকে আমার জীবন শুরু হয়েছে, নতুন জীবন শুরু হয়েছে। আর এত দূর আসা, আর আপনাদের সামনে এসে কথা বলছি আমি। যাই হোক, কথাগুলো অনেক মানে অনেক এলোমেলো হয়ে যাচ্ছে, হয়তো রান্নার টেনশানে কী আবার কালকে যখন মন্দিরে যাবো, মন্দিরে কি ভ্লগটা দেবো। আজকে ভ্লগটা এখানেই করে নিই। তারপরে এত গরম করছে, রান্না করব কি, এই বন্ধুরা কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এটা চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, জলটা কাটুক জানেন, নুন দিলে জলটা একটু মানে চিচিঙ্গাটা একটু মানে কমবে। রান্নাঘরে আসি, দেখুন আমার মুখ চোখের হালাত কি গরম, একটা প্যাচ প্যাচে গরম জানেন, খুব গরম লাগছে। চিচিঙ্গাটা ভেজে, উচ্ছে কুমড়োটা ভেজে নেবো, তার ডিমটা বসিয়ে দেবো আমি। দেখে এই জন্য আমার শরীর খারাপ হয়, ঠান্ডা গরম, বাইরে গরম আর ভিতরটা ঠান্ডা।
চুল ফুল যেন ভিজে যাচ্ছে একদম। মাকে দেখতে যাবো, দেখি আজকে বিকেল ডাক্তারখানা নিয়ে যাবো। শরীর খুব খারাপ, নাকি কলতলায় পড়ে গেছিলো, কালকে যাওয়া হয়নি। আগে আসল কাজটা সেরে নিয়েছি, ভোটটা তো দিয়ে এলাম। ভোটটা বেলা দিলে আবার কি গন্ডগোল হয় না হয় বলা মুশকিল, ভোটটাকে দিয়ে এসছি। প্রচুর কাজ করতে হবে এখন বাজে দুপুরে 1টা, কখন কী করবো নিজেও জানি না। তেমনি জামা কাপড় কাচা হচ্ছে, কি মানে কষ্ট হচ্ছে, যে কী খাটুনি হচ্ছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। মাথায় প্রচুর চাপ, লোকে ভাবে যে কী কাজ করি না করি, শুধু নাকি ভিডিও দিই। সংসার প্রচুর কাজগুলো কে করে বলুন, আমাদের তো কাজের লোক নেই, তাই না? তো নিজেদেরই করতে লাগে। যাই, এই ঠান্ডা খেয়ে আবার ঘরে যাই, মানে বাইরে রান্না করতে যাই। এই জন্য শরীরটি ভীষণ খারাপ হয় আমার। রান্নার কিছু দেখানো নেই, ওই রান্না করছি, যখন রান্না হয়ে যাবে তখন দেখাবো। এই তো এটা পিকুদের জমি, পিকুদের পাশের জমি ফ্লাড হয়ে গেছে। দেখো চারিদিকে ফ্লাড হয়ে গেছে। কি ছিল এখানে, একটা রিক্সা টোটো পেলাম না। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এ কেমন আছে দেখি। হয়তো আমাদের আজকে ভোট না, সব বন্ধ, রিক্সা পাচ্ছি না। যদি সেরকম কন্ডিশন দেখি ডাক্তারখানা নিয়ে যাব। মেয়ে বলছে মা চলো, সেরকম হলে নাহলে ওই কি শান্তনী ঘোষ না কি আছে আমার, আর তাহলে ওই পিপি দেব, যে কোনো একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। মাথা ঘুরে পড়ে গেছিলো সকালবেলায়, কি কষ্ট করে যাচ্ছি বন্ধুরা। চুলফুলের অবস্থা দেখুন মাথায়, কি রোদ, আমি এভাবে বেরোই না এই সময়। মেয়ে বলছে মা আগে চলো, বাইচান্স যদি কিছু হয়ে যায় কে দেখবে। আগে ঘুরে নিয়েছে উনি, আনন্দ করে নিয়েছে। আনন্দটাই কি বন্ধুরা সব? কি মানুষের টাকা পয়সা কি আজ আছে কাল নেই। আমি তো পয়সা কামানোর জন্য ভিডিওতে এসেছি বলুন, আমি তো কষ্ট করছি। আমি ভবিষ্যৎটা ভাবি, আনন্দটা কোনো দিনই ভাবিনি। আনন্দ করতে চেয়েছিলাম, পারিনি। আমি ভাবতাম কি যে আমি যেটা করবো ছেলে মেয়ে সেটা শিখবে। খুব কষ্ট হচ্ছে যাচ্ছি। কি সুন্দর এরিয়াটা দেখুন। আমি মাঠে সাইকেল চালাতাম, গাড়ি চালাতাম, বর্ষা তো এখন আসতে পারছি না। চলে এসেছি, চলুন। মা জানে না আমরা যাচ্ছি, খুব শরীর খারাপ, ভয়ানক শরীর খারাপ, ঘেমে গেছি, খুব কষ্ট পাচ্ছি। এই তো বাড়িকে যাবো, মেয়ে চেনে না, মেয়েকে নিয়ে যাচ্ছি। ওই বলছে মা আগে চলো দেখে আসি। একটা টোটো পাইনি, রিক্সা পাইনি, আমার আগের মতো হাঁটতে পারি না। এই সামনে দুটো বাড়ির পর চলুন। এখন আগে মায়ের বাড়ি থেকে এলাম বন্ধুরা, মায়ের শরীর খুবই খারাপ, দেখে এলাম। মায়ের জন্য যাই করি এটা অনেক কমই হবে, সবসময় ক্যামেরার সামনে বলা যায় না। মেয়ে আবার ফল টল কিনে দিল, মেয়ে আমাকে গড়িয়ে নিয়ে গিয়ে অনেক কিছু কিনে দিল, মাকে দিয়ে এলাম। আর এমনি মায়ের ঘরটা ঠান্ডা আছে, তাও একটা টেবিল ফ্যান আমি ছেলেকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, একটা টুলও পাঠিয়ে দিচ্ছি ছোটো মতো। যদি বাইচান্স নিচে বসে চাটা খেতে পারে, মুখে টুকে হাওয়া লাগবে না, স্ট্রোক হয়ে যেতে পারে ওনার যে অবস্থা দেখে এলাম। মায়ের স্ট্রোক হয়ে যেতে পারে, বাবা তো আর নেই, মাই বেঁচে আছে। যাই হোক, যেই কদিন বাঁচি একটু ভালোভাবে থাকুক, ওনাকে সাহস দিয়ে এরকম ভয় পাবে না, আমি তো আছি। আশেপাশে লোকও দেখছে আমি ছুটে যাচ্ছি, আমার মেয়ে এসেছিল, মেয়েও ছুটছে, আমার ছেলে তো যায়, আপনারা তো সবই জানেন, ও বলে ওই যায়। কে করে না করে দেখার দরকার নেই, যতদিন বাঁচে একটু দেখবো। আমার তো মনে হয় যে ওনার স্ট্রোকই হয়ে যাবে, মনে হচ্ছে স্ট্রোকই হয়ে যেতে পারে। আমি চাই যদি ওনার যদি কিছু হয়ে যায় যেন স্ট্রোক হয়ে যায়, কষ্ট না পায়, কষ্ট না পেয়ে না যেন মরে আমার মা, স্ট্রোকই যেন মারা যায়। আর যতটুকু বড় বাঁচিয়ে রাখার চেষ্টা করব, ভালো হয়ে যাবে। যেটুকু লাগে সেটুকু কিন্তু করতে হয়, তাই না? সব কিছু তো ক্যামেরার সামনে বলবো না আমি কী করি না করি, এটা আমার মা জানে, আমি জানি, আশেপাশের লোক জানে আমি কী করি, আর পাড়ার লোক জানে। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সব কিছু হঠাৎই হয়ে গেল। আবার হ্যাঁ, এই যে মেয়ে সব খাবার টাবার কিনে নিয়ে এসছে, আবার মা দিদাকেও সব কিছু দিয়ে এসছে। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, আজকে মতো টাটা।